শুধু কি ধরলে আর খেলেই হবে বলেন? পুকুরটা তো পুকুরে মাছ ধরতে, ধরতে খেতে, খেতে আমাদের পুকুরটা পুরাই ফাঁকা হয়ে গেছে। তা এইজন্য মূলত আজকে মাছ ছাড়বো পুকুরে। আর এখন যেহেতু বর্ষার সিজন তাই এখন পারফেক্ট টাইম পুকুরে মাছ ছাড়ার জন্য। আচ্ছা কে জানেন এই বিষয়টা যে বর্ষার টাইমে পুকুরে মাছ ছাড়ার পারফেক্ট টাইম সেটা একটু কমেন্ট করে জানেন তো। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা কিন্তু অনেক আগের করা, মিনিমাম ১ মাস আগের। কারণ সিরিয়ালে অনেকগুলো ভিডিও ছিল যার জন্য এই ভিডিওটা একটু মানে লেট হয়ে গেছে। আর ব্যস্ততার জন্য তেমনটা দেওয়া হয় না। তাই ভাবলাম যেহেতু আজকে একটু আজেরে আছি তাই এখন দিচ্ছি। তো যাই হোক, এই তো পুকুরে যে মাছগুলো আমি ছাড়বো এগুলা হচ্ছে রুই কাতল ছিল, সাথে আরো বাজে পদের মাছ ছিল। তো এখান থেকে যেই মাছগুলো হচ্ছে যে বড় বড় সেগুলো ছাড়বো। আর এখানে পাঙ্গাস মাছও ছিল, সেটা আর আমরা ছাড়বো না পুকুরে। তাই এখান থেকে রুই কাতল যে মাছগুলো সেগুলো বেছে নিব। আর এখানে যে চাইনিজ পুঁটি, তারপরে মিরকা মাছ, ওগুলো আমি আলাদা করে ফেলছি কারণ ওগুলো ছাড়বো না পুকুরে, কারণ ওই মাছগুলো আমরা কেউই খাই না। তাই আর এখানে ওজনগুলো দিতেছিলাম, যে মাছের ওজনটা দেখতেছিলাম দেখে টেকে। তারপরে রাহিবকে কোলে নিয়ে, আমার বাবাটাকে কোলে নিয়ে আর মালিহাকে নিয়ে আমরা মূলত চলে যাচ্ছি পুকুরের কাছে। আর এখানে তানজিল মাছের জন্য খাবার আর মাছগুলা মাথায় করে নিয়ে যাচ্ছিল। তো এখান থেকে আমাদের স্কুল ঘরে যে পুকুরটা আছে ওইটাতে এর আগে আপনারা কম বেশ আমার অন্য ভিডিওতে দেখছিলেন যে আমরা অনেক পরিমাণ মাছ ধরা হয়েছে পুকুর থেকে, বাট তেমন কোনো মাছ ছাড়াই হয় না। বর্ষার সিজন ছাড়া তার মাছ ছাড়া যায় না। নর্মালি বর্ষার সিজনই বেশিরভাগ মাছ পাওয়া যায়। তো এই টাইমটা হচ্ছে পারফেক্ট টাইম পুকুরে মাছ ছাড়া। তো বাসার সামনে দিয়ে মূলত আর কি মাছালা যাচ্ছিল, আর তখনই আপনাদের ভাইয়াকে ডাক দিয়ে দেখাচ্ছিলাম। তো উনি আইসা দেখে মাছগুলো দেখে অনেক পছন্দ করছে। তো বড় বড় যে মাছগুলা ওগুলোই বাইসে বাইসে আমরা নিয়ে নিছি। আর এখন মূলত আপনাদের ভাইয়া মাছগুলো ছাড়তেছিল, গুইনা গুইনা ছাড়তেছিল যেন মাছ কয় পিস এটা দেখতেছিল। তো আমাদের মূলত 10 থেকে 12 কেজির মতো মাছ আমরা পুকুরে ছাড়ছি। আর মাছগুলো মাশাল্লাহ অনেক ভালো ছিল, সুস্থ ছিল, মানে দুর্বল ছিল না মাছগুলো। দেখা যায় অনেক মাছ একটু দুর্বল থাকে, ছাড়ার পরে মারা যায়। এর আগে আমাদের আরো মাছ ছাড়া হয়েছে, কিন্তু ওখান থেকে অনেকগুলা মাছ, মানে যা মাছ ছাড়ছি তার থেকে মনে হয় যে বেশি মাছ মরে মরে ভাইসা উঠছে। তো যাই হোক, এই তো মাছগুলো ছাড়তেছিলাম। আর এখানে রাহিব মালিয়া দেখতেছিল মাছগুলা নিয়ে যে কিভাবে কি করতেছে তার বাবা। অনেক বেশি মজা করতেছিল তারা দোনো ভাই বোনই। যারা যারা এই ভিডিওটা দেখতেছেন সবাইকে দাওয়াত রইলো আমাদের বাড়িতে আসার। আসলে পুকুর থেকে মাছ ধরে খাওয়াবো, কারণ এখন তো চাষবাসের মাছ দিয়ে ভরে গেছে। পুকুরের অরিজিনাল যে স্বাদের মাছগুলো সেগুলো তো এখন আর পাবেন না চাইলেও আপনারা। যারা স্পেশাল, যাদের আলাদা পুকুর আছে নিজস্ব, তারাই একমাত্র খেতে পারে, সবাই চাইলেই পারে না। তো যারা যারা পারেন না তাদের সবাইকে বলতেছি আমাদের বাসায় দাওয়াত রইলো, আসবেন ইনশাল্লাহ, মাছ ধরে খাওয়াবো। আর সাথে তো অনেক কিছু থাকবে। তো যাই হোক, এই তো মাছগুলো সব ছাড়া শেষ। আর এখন মূলত আমরা যে খাবারগুলো নিয়ে আসছি সেগুলো দিব। আর এখানে একটা চাইনিজ পুরি সম্ভবত মাথা ঘুরাইতেছিল, তাই সে যাচ্ছিল না, এখানে বসে অপেক্ষা করতেছিল অনেকক্ষণ, মানে পানি ছাড়া থাকাতে মনে হয় ওর প্রবলেম হইতেছিল। তো এটাকে টাইনে টাইনে দেখতেছিল একটা ভাইয়া। তো এই তো মাছগুলো ছেড়ে এখন আমরা যে খাবারগুলো আছে ওগুলা দিয়ে দিব পুকুরে, কারণ ওই খাবারগুলো দিয়ে তারপর আমরা বাসে চলে যাবো। আর আমাদের প্রত্যেকদিন এইভাবে বালতি ভরে ভরে তানজিল আইসা খাবারগুলো দিয়ে যায়। আর এখানে খাবারগুলো হচ্ছে দেখা যায় আমাদের বাসি যে তরকারি থাকে, পান্তা ভাত থাকে, ওই খাবারগুলোই মূলত আমরা দিই। দেখা যায় অনেক সময় মাখা ভাত থাকে, ওগুলো সব আমরা ফালাই না, জমায়ে রাখি, দেন ওগুলোই আমরা পুকুরে এনে দিই। এরকম এক বালতি এনাফ, আর লাগে না প্রত্যেকদিন এরকম এক বালতি দিলেই। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা যারা এখনো পেজটাতে লাইক ফলো করেন নাই ফলো করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে আমার পাশে থাকবেন। বাই বাই।